স্বাগত বন্ধুরা, কারিকুরির তরফ থেকে। কারিকুরি আজ তোমাদের জন্য একটা বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছে। দেখো, বাঁধাকপিটা প্রথমে আমি বাঁধাকপিটার বাজে পাতাগুলোকে কেটে নিলাম। এবার বাঁধাকপিটাকে আমি দুই টুকরো করে নিচ্ছি। বাঁধাকপিটাকে আমি এখন ছোট ছোট করে কুচিয়ে নেব। বাঁধাকপির কিছুটা অংশ আমি কুচিয়ে নিলাম। একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে আমি তুলে দিচ্ছি। দেখো, এইভাবে আমি সমস্ত বাঁধাকপিটাকে কুচিয়ে নিয়ে জলে ভিজিয়ে দিলাম। এখন এখানে আমি দুটো আলু নিয়েছি, আলু দুটো ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলু দুটোকে আমি সাইজ করে নিচ্ছি। দেখো, এক একটা আলুকে আমি 12 টুকরো করে দিচ্ছি। পুরো আলুটা আমার কাটা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। একটা টমেটো নিয়েছি, এই টমেটোটাকে আমি 8 টুকরো করে নিচ্ছি। আর কেটে নিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা 4টেকে আমি পুরোপুরি চিড়ে নেইনি, হালকা করে হাফ করে চিড়ে নিয়েছি। এখন গ্যাসটাকে ধরিয়ে দিয়ে একটা কড়াইতে আমি বসিয়ে দিলাম। এই কড়াতে আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। পুরো বাঁধাকপিটা আমি এখানে দিয়ে দিলাম এবং এতে পরিমাণ মতো জল আমি ঢেলে দিলাম। এখন একটা ঢাকনা দিয়ে বাঁধাকপিটাকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য সেদ্ধ করব। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনাটা সরিয়ে নিলাম। বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে জল ঝরিয়ে নেব। গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম। এবার কড়াতে আমি অল্প সাদা তেল দিয়ে দিলাম। দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এতে আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে হালকা করে ভেজে নেব। হালকা লাল হলেই আলুটাকে আমি নামিয়ে নেব। এতে অল্প লবণ দিয়ে দিলাম। আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। এখন কড়ার মধ্যে আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু সাদা জিরে। ফোড়নটা আমার এবার একটু ভাজা হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন 200 গ্রাম চিংড়ি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা। সেই আলু এবং চিংড়ি একসঙ্গে কষানো হবে। 4টে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। 1 চামচ আদা দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার আমি সব কিছু একসঙ্গে দিয়ে এটাকে হালকা করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার জল ঝরে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি আলু সব কিছুর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে 1 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য এটাতে আমি ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার 1 চামচ লবণ দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার বাঁধাকপিটা খুব সুন্দর নরম হয়ে গেছে এবং আলু চিংড়ি সব একসঙ্গে বেশ ভালো মজে গেছে। হ্যাঁ, এইটা আমি একটু ঝোল একটু বেশ গায়ে মাখা রাখবো। তোমরা ইচ্ছে করলে এটাকে একদম শুকিয়ে রান্না করতে পারো। আমি একটু গায়ে মাখা রেখেছি যাতে আমার ভাত মাখতে সুবিধে হয়। এবার এতে আমি একটু 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি হলে আমার বেশ ভালো লাগে। ইচ্ছে করলে চিনি তোমরা নাও দিতে পারো। এটাকে এবার ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি চিনিটাকে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বাটা গরম মশলা। ইচ্ছে করলে তোমরা ফোড়নে গোটা গরম মশলাও দিতে পারো, তবে বাটা গরম মশলাটা দিলে রান্নাটা যেন বেশি ভালো হয়। এবার নেড়ে চেড়ে গরম মশলাটাকে চারিদিকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তোমরা এটা করে খাবে, ভীষণ ভালো লাগে এটা খেতে। আর তো জানোই, চিংড়ি মাছ যার মধ্যে পড়বে সেই রান্না মানে যেমন তেমন করে রান্না করলেও তার স্বাদ বেশ সুন্দর হয়।
আমি এখানে কুচো চিংড়ি দিয়ে করেছি। তা আমার মনে হয় কোনো সবজি বা কোনো কিছুর সাথে কুচো চিংড়ি দিয়ে রান্না করলে রান্নাটা বেশি আমার কাছে ভালো লাগে। ইচ্ছে করলে তোমরা এটা বড় চিংড়ি দিয়েও করতে পারো। আমার এটা হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভিং বোলে নামিয়ে ফেলবো। আর দেখো বন্ধুরা, আমার এটাকে আমি এই পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়েছে, এটা বেশ সুন্দর মিশেছে, একটা মাখো মাখো বেশ একটা ভাব এর মধ্যে এসেছে। এবার এটাকে আমি পুরো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই রান্নাটা খুব ভালো হয়, তোমরা একবার করে খেও। করে না খেলে কিছুই বোঝা যায় না, সব কিছু তো আর দেখে বোঝা যায় না, এটা করে খাবে। এবং তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা ভিডিওটাকে স্কিপ করে দেখবে না, কারণ আমি অনেক কিছু টিপস এখানে আমার বলা থাকে যেটা কিনা রান্নার কাজে খুব দরকার এবং খুব রান্নাটাকে টেস্টি করে দেয়। তো দেখলে তো আজকে তোমরা আমার এই ভিডিওটা, আমি এটাকে কিভাবে করেছি, তোমরা এইভাবে করবে, করে অন্তত একবার খেয়ে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তোমরা কেমন খেয়েছো। তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে, বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটিকে তোমরা প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে। তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কি নিয়ে আসে। আশা রাখি ভালো কিছুই আনবে, কারিকুরিও চাই তোমাদের কাছে ভালো কিছু আনার। তোমরা আমার পাশে থেকো, আমার শুভকামনা আমার জন্য করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে ভিডিওটি শেষ করছি। টাটা।